কখনো কি এমন হয়েছে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ শুরু করতে চেয়েছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মোবাইল হাতে চলে গেছে? শুধু একবার নোটিফিকেশন চেক করবেন ভেবেছিলেন, তারপর একটার পর একটা ভিডিও স্ক্রল করতে করতে সময় কোথায় চলে গেল বুঝতেই পারলেন না। এটা শুধু আপনার সমস্যা না, এটা আমাদের সময়ের সবচেয়ে বড় সমস্যা। আর এর পেছনে কাজ করছে একটি ছোট কিন্তু শক্তিশালী কেমিক্যাল, ডোপামিন। ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড কেমিক্যাল। যখনই আমরা কোনো আনন্দদায়ক কাজ করি, যেমন ভিডিও দেখি, গেম খেলি বা সোশ্যাল মিডিয়ায় লাইক পাই, আমাদের মস্তিষ্ক ডোপামিন ছাড়ে। এতে আমরা ভালো অনুভব করি। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন এই আনন্দ খুব সহজে, খুব দ্রুত পেতে থাকি। আমাদের মস্তিষ্ক তখন অভ্যস্ত হয়ে যায় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের প্রতি, মানে এখনই আনন্দ চাই, কোনো অপেক্ষা না। ফলাফল, কঠিন কাজগুলো, যেগুলোতে সময়, ধৈর্য আর পরিশ্রম লাগে, সেগুলো করতে আর ইচ্ছা করে না। পড়াশোনা, কাজ, নিজেকে উন্নত করা, সব কিছুই বোরিং মনে হয়। এখানেই ডোপামিন ডিটক্স আমাদের সাহায্য করে। ডোপামিন ডিটক্স মানে আপনি কিছু সময়ের জন্য সেই সব জিনিস থেকে দূরে থাকবেন যেগুলো খুব সহজে আপনাকে আনন্দ দেয়। এটা কোনো পানিশমেন্ট না, এটা একটা রিসেট, আপনার মস্তিষ্ককে আবার নতুন করে ব্যালেন্স করার একটি উপায়। চলুন একটা উদাহরণ দিই। ধরুন আপনি একদিন ঠিক করলেন আজ কোনো সোশ্যাল মিডিয়া না, কোনো ইউটিউব না, অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার না। শুরুতে কেমন লাগবে? বিরক্তিকর মনে হবে, সময় কাটছেই না। আপনার মন বারবার বলবে একবার চেক করেই দেখি। কিন্তু আপনি যদি নিজেকে ধরে রাখতে পারেন, তাহলে ধীরে ধীরে একটা পরিবর্তন শুরু হবে। আপনি লক্ষ্য করবেন ছোট ছোট কাজেও মন বসছে। একটা বই পড়া, একটু লেখা বা নিজের কোনো কাজ আগের তুলনায় সহজ লাগছে, কারণ আপনার মস্তিষ্ক আবার স্বাভাবিক হয়ে উঠছে। এই প্রক্রিয়াটাই আপনাকে শেখায় ডিলেড গ্র্যাটিফিকেশন, মানে এখন একটু কষ্ট করে কাজ করা যাতে পরে বড় রিওয়ার্ড পাওয়া যায়। আজকের স্যাক্রিফাইস আগামী দিনের সাকসেস। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে শুরু করবেন? প্রথমেই ছোট করে শুরু করুন। একদিনের জন্য ডোপামিন ডিটক্স করুন। এই সময় আপনি এড়িয়ে চলবেন সোশ্যাল মিডিয়া, ভিডিও গেম, অপ্রয়োজনীয় ইন্টারনেট ব্যবহার। এর বদলে করবেন পড়া, লেখা, হাঁটা, চিন্তা করা, নিজের লক্ষ্য নিয়ে কাজ করা। আপনি চাইলে এটাকে 24 ঘন্টা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন, অথবা শুরুতে 6 ঘন্টা, 12 ঘন্টা ধীরে ধীরে বাড়াতে পারেন। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে, ফোকাস। আজকের দিনে সবচেয়ে রেয়ার স্কিল হলো মনোযোগ ধরে রাখা। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। কিন্তু সমস্যা হলো আমাদের মন সব সময় ডিস্ট্র্যাকশন খোঁজে। তাই আপনাকে ট্রেন করতে হবে একটা কাজ এক সময়। মাল্টিটাস্কিং বন্ধ করুন, কারণ মাল্টিটাস্কিং আসলে প্রোডাক্টিভিটি কমায়। এর বদলে করুন ডিপ ওয়ার্ক, মানে একটা কাজ পুরো মনোযোগ দিয়ে, কোনো ইন্টারাপশন ছাড়া। শুরু করুন 30 মিনিট দিয়ে, তারপর 1 ঘন্টা, এরপর ধীরে ধীরে বাড়ান। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো হ্যাবিট। আপনি যা প্রতিদিন করেন সেটাই আপনার ফিউচার তৈরি করে। তাই ছোট ছোট ভালো অভ্যাস তৈরি করুন, যেমন সকালে উঠে সাথে সাথে মোবাইল না দেখা, নির্দিষ্ট সময়ে কাজ করা, প্রতিদিন কিছু সময় নিজের উন্নতির জন্য রাখা। এই ছোট হ্যাবিটগুলোই আপনার জীবনে বড় পরিবর্তন আনবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই জার্নি সহজ না। আপনি অনেকবার ফেল করবেন, কখনো আবার পুরনো অভ্যাসে ফিরে যাবেন, এটাই স্বাভাবিক। গুরুত্বপূর্ণ হলো আপনি আবার শুরু করছেন কিনা। কনসিস্টেন্সি পারফেকশনের চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আরেকটা বিষয়। আপনাকে সব কিছু একদিনে চেঞ্জ করতে হবে না। একটা স্টেপ নিন। আজ শুধু 1 ঘন্টা ডিস্ট্রাকশন কমান, কাল 2 ঘন্টা। ধীরে ধীরে এগিয়ে যান। মনে রাখবেন, আপনার মস্তিষ্ক আপনার সবচেয়ে বড় অ্যাসেট। আপনি যদি এটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি আপনার লাইফ কন্ট্রোল করতে পারবেন। সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য খুব বেশি না। পার্থক্য হলো তারা তাদের ইম্পালসেস কন্ট্রোল করতে পারে। তারা জানে
কখন আনন্দ নিতে হবে আর কখন কঠিন কাজ করতে হবে। আপনিও পারবেন। শুধু আজ থেকেই শুরু করুন। একটা ছোট ডিসিশন নিন, একটা ডিস্ট্র্যাকশন কমান, একটা কাজে ফোকাস দিন, আর ধীরে ধীরে আপনার মাইন্ড, আপনার হ্যাবিট আর আপনার লাইফ সব কিছু বদলে যাবে। ধন্যবাদ। আপনি শুনছিলেন ডোপামিন ডিটক্সের বাংলা অডিও সারাংশ। আবার দেখা হবে পরবর্তী অডিওতে।